সংসদীয় কমিটি, সংসদের প্রতি সেই কমিটি কি বিরোধী দল থাকবে না? সেই বিরোধী দলে কি এনসিপি নাই, জামাত নাই? আছে তো, থাকবে তো। গণভোট না হবে না, কমিটি মানবে না, কমিটি বলবে তাদের আমরা মানি না, হইবে তাদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে, তাদেরকে নিয়েই করা হবে। তখন তারা মৌলিক সংস্কারটা তো সংসদে করা যাবে না। আরেকটা সংস্কারের ক্ষেত্রে এই যে মৌলিক, যৌগিক, এই যে ক্যাটাগরিজ করা হচ্ছে, হ্যাঁ, যেমন ধরেন আমি যদি বলি যে কৃষি সংস্কার কমিশন যেহেতু হয় না, আমি এই কোন সংস্কারে মানি না, তাহলে আমি জুলাই বিরোধী হয়ে যাব। যখনই এটা হয় আপনার কাছে যেটা মৌলিক সংস্কার, আমাদের যেটা ফালতু মনে হইতে পারে। আমাদের বাংলাদেশে সংবিধানে আছে ভাই, বলেন না খালি ভাই, সেটা ফালতু মনে হইতে পারে। আমাদের রাজনীতি আসলে বাংলাদেশে সবসময় অবিশ্বাস নিয়ে কাজ করে। দেখেন ঘটনা কি হলো, জুলাই সনদ হলো। না রনি ভাই যেটা বলছে যে একজন নাগরিক হিসেবে তিনি তো এটা বলতেই পারেন। বলুন, দেখুন আমাদের 80% মানুষ কৃষি সংস্কার হয় না, এটা ওনাদের কথাটা মানতে হবে। ওনাকে ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ যে উনি কৃষি নিয়ে ভাবেন, ধন্যবাদ ওনাকে যে উনি ভালো ভাবছেন। দেখুন উনি ভাববেন কেন, 80% লোক আমরা ভাবি। শুনেন, দেখুন আমরা তো আগে আশঙ্কা করেছিলাম জুলাই সনদ হলো, এখানে দরকার শেষ হয়ে যাও আমাদের, কেন আমাদের আইনি ভিত্তি দেখেন আরো টেকসই করলো, আবার দিলাম গণভোট, সনদ হইল, স্বাক্ষর হইল, আবার হলো আইনি ভিত্তি হলো, আবার গণভোট হলো। আমরা বললাম গণভোট আগে দেন, বস একই দিনে দেন। এত কিছু হওয়ার পরে যদি সংস্কার বাংলাদেশে বাস্তবায়ন না হয়, আমি বলি দায়িত্ব নিয়ে, আর বিরোধী দল বসে বসে দেখবে, দেখে নেয় বিএনপি কি করে, এটি কোনো সুযোগ নাই। আমি বলি এটা কতদিন পর্যন্ত দেখবেন? আমরা সরকারকে যৌক্তিক সময় দিব। মানে যৌক্তিক সময়, এটা তো সেই ইন্টারিমের মতো হয়ে গেল, যৌক্তিক সময় নির্বাচন। আমরা চাই সরকারের শুভবুদ্ধির উদয় হোক, সরকার জনগণের বিপরীতে অবস্থান না করুক, আমরা চাই দেশটা স্থির পরিবেশ হোক, এটা আমরা চাচ্ছি, চাই বলি। কিন্তু আমরা এখনই কোনো বড় দিচ্ছি না কর্মসূচি, আমরা মানে যে তারা বড়োদয় হোক। আপনারা তো একই সাথে সংসদেও আছেন এবং রাজপথে আন্দোলনেও আছেন, জি রনি ভাই। তো এটা তো আমাদের হতেই হবে যে একই সাথে দুই জায়গায় থাকা যায়, আমরা পার্লামেন্টে বলবো একই সাথে দুই জায়গায় থাকা যায়, সংসদ এবং রাজপথে। জামাত থাকতে পারে, কিভাবে পারে? তারা সংসদে থাকতে পারে, বাইরেও থাকতে পারে, জনগণের পার্লামেন্ট সব জায়গায় থাকতে পারে। এটা জামাতের ক্ষেত্রে সবকিছু বৈধ। এটা অন্য কেউ হইলে প্রশ্ন করতে পারেন যে আপনি সকালে একটা বলতেছেন, বিকালে কেন আরেকটা বলতেছেন, সেটা মানুষ মাইন্ড করবে। জামাতের ক্ষেত্রে মানুষ মাইন্ড করবে না। জামাত এইসব পর্ব পার করে আসছে। একটা আলোচনা করি অন্য জায়গার থেকে, বলেন। সেটা হলো যে বিরোধী দল 2টা শপথ নিছে, সেটা নিয়ে আপনার অনেক ধরনের কথাবার্তা হয়। কেন সরকারি দল 2টা শপথ নিল? যদি সরকারি দল 2টা শপথ নিত, সর্বনাশ হয়ে যেত। কি সর্বনাশ? তাহলে তখন এই পার্লামেন্টের সভারেন্টি নিয়ে প্রশ্ন উঠত। কারণ এখানে এখানে সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, মূল জায়গাটা আমরা কেউ টাচ করছি না। সেটা হলো আমরা করছি গণঅভ্যুত্থান, কিন্তু আমরা অ্যাপ্রোচটা নিচ্ছি বিপ্লবী। আমরা বিপ্লবী ফল আশা করতেছি গণঅভ্যুত্থানের কাছ থেকে, এটা হয় নাই। 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে কি একদিনও সংবিধান স্থগিত ছিল? হাসিনার ফ্যাসিবাদী সংবিধান ছিল না তো। সংবিধান স্থগিত থাকলে দেশে জরুরি অবস্থা থাকে, যেটা 1/11 আমরা দেখছিলাম। তো সংবিধান তো স্থগিত ছিল না একদিনও। সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়ে ইন্টারিম সরকার গঠিত হয়েছে 106 নিয়ে আইসা, গণঅভ্যুত্থান এত কিছু থাকার পরেও। তো ফলে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে ছিল পুরো প্রক্রিয়াটা, এটা মাথায় রাখতে হবে। তারপরে বিপ্লবী দাবা, এবং মাথায় রাখার পরে শেষ করি, এটা হলো বিয়া ধরেন আপনার বন্ধু যদি পাগড়ি টুপি বইটা ঘুরে বেড়ায়, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। একইভাবে 2/3 মেজরিটি অর্জন করছে বিএনপি। বিএনপি যদি ডবল শপথ দিয়া শপথ না নেয়, আপনি ডবল শপথ নিলে কোনো সমস্যা। শপথ যারা পড়ালো তারা কি মনে করে পড়ালো? কি মনে করে পড়াইলে আইন ভঙ্গ করছে, আইন ভঙ্গ করছে, এটা বলছে বিরোধী দল হিসেবে জামাত করলে কোনো সমস্যা। আমরা আইন মেনে আছি, আমরা সবাই দিছি না। ওই যে বিয়েটা আমি আইনের পক্ষে থাকি, জামাই তো সে না, তার বন্ধুর বিয়ে। আপনাদের বিয়ে সমস্যা নাই, আপনাদের বিয়ে করেন নাই, শখ করে ঘুরতে পারে, আপনাদের বিয়ে করেন নাই ভাই। তো ফলে তার শখ হইছে সে 2টা না 4টা শপথ নিল, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ডেমোক্রেসি মানেন, আপনি যদি পার্লামেন্টের ডেমোক্রেসি মানেন, যেখানে সংবিধান স্থগিত ছিল না, যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা পুরো ইন্টারিম ইউনূস সরকারের আমল থেকে শুরু করে এই পর্যন্ত রয়ে গেছে, সেখানে 2টা শপথ নেওয়া অবৈধ। যে কোনো কাণ্ড কেনে বলবো অবৈধ, আনটিল প্রিভিয়াস সংবিধান। তাহলে এই সরকার অবৈধ, এই ভোটটা অবৈধ, নির্বাচনটা অবৈধ। যদি আপনি নির্বাচন অবৈধ, যদি অবৈধ, জামাত যেভাবে দাবি করে এত অবৈধ, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি বুঝি কি বললেন? সংবিধান যেহেতু ছিল, সংবিধান ধারাবাহিকতার মধ্যে যেহেতু আসছে, মানে এইটা আপনি 2টা শপথ নেওয়ার মধ্য দিয়ে আপনি যদি সরকারি দল হইতেন, এই পার্লামেন্টের সভারেন্টি নিয়ে প্রশ্ন উঠতো। যেহেতু আপনি সরকারি দল না, আল্লাহ বাঁচাইছে, পার্লামেন্ট কখনো সভারেন্টি না, গণভোট সভারেন্টি।